হ্যালো এভরিওয়ান, আমাদের কম্পিউটার থেকে যখন কোনো একটা ফাইল অথবা ডকুমেন্ট দরকারি কোনো একটা ফাইল অথবা ডকুমেন্ট হারায় যায় বা ডিলিট হয়ে যায়, তখন কী যে পরিমাণ কষ্ট লাগে ওইটা একমাত্র যার হারিয়েছে সেই বুঝে। তা হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ নাহিদ ফ্রম ttab অল বাংলা। তো ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে এক্সপ্লেন করতে চলছি যে আপনার কম্পিউটার থেকে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট ফাইল অথবা ডকুমেন্ট যদি ডিলিট হয়ে যায় অথবা যদি হারিয়ে যায়, ওইটা কীভাবে ফিরিয়ে আনবেন বা রিকভার করবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে জাম্প করে নিই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের দিস পিসির মধ্যে। তো আমি আমার কম্পিউটার থেকে দিস পিসিটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এটা আমরা একটু ফুল স্ক্রিন করে নিচ্ছি। ফুল স্ক্রিন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কয়েকটা ড্রাইভ শো করতেছে। তো এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা ড্রাইভ থেকে আপনার যে কোনো ফোল্ডার বা ছবি অথবা ভিডিও হারিয়ে গেছে। তো আমরা যেহেতু এখন ডিলিট করা ফাইল বা ফোল্ডার অথবা ছবি ভিডিও রিকভার করব, তো এর জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের যে কোনো একটা ড্রাইভ থেকে আমাদের যে কোনো একটা ফাইল বা ফোল্ডার অথবা ছবি অথবা ভিডিও ডিলিট করতে হবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পেন ড্রাইভটা। তো আমি এটা একটু আনপ্লাগ করে নিচ্ছি, দেন এরপর আমি একটু কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পেন ড্রাইভটা আছে ওইটা এখানে কিন্তু শো করতেছে। তো আমরা যখন আমাদের কাঙ্ক্ষিত পেন ড্রাইভের মধ্যে ক্লিক করে প্রবেশ করব, তা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের তিনটা ফোল্ডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমাদের MP3 এর একটা মিউজিক রয়েছে, দেন এরপর হচ্ছে আমাদের একটা ছবি রয়েছে, এরপর আমাদের দেখতে পাচ্ছেন একটা ভিডিও রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা যে এখানে ফাইলগুলো অর্থাৎ আমাদের যে তিনটা যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এখন আমরা আমাদের পেন ড্রাইভ থেকে ডিলিট করে দিব। এখন কিন্তু আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, আর সেটা হচ্ছে ভাই আপনি তো আপনার পেন ড্রাইভ দিয়ে দেখাইতেছেন যে পেন ড্রাইভ থেকে যে ভিডিওগুলো বা যে ছবিগুলো ডিলিট করে দিয়েছেন ওই ভিডিওগুলোর যে কিভাবে রিকভার করতে হয়। তো আমার যেহেতু মেমোরি আছে, অর্থাৎ মেমোরি থেকে যে ফাইল বা ফোল্ডারগুলো অথবা ভিডিও যে ছবিগুলো ডিলিট করে দিছি ওইগুলা কি ফিরিয়ে আনতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আপনি আপনার যে ড্রাইভগুলো দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার যে কম্পিউটার মধ্যে যে ড্রাইভগুলো রয়েছে, কাঙ্ক্ষিত যে ড্রাইভগুলো রয়েছে এগুলোর মধ্যে যে কোনো ফোল্ডার ডিলিট করলে ওই ডিলিট করা ফাইল ফোল্ডার বা ভিডিও অথবা ছবি যে কোনো কিছু আপনি রিকভার করতে পারবেন। সো আমি আর কথা বাড়াবো না, আপনারা যেখানে তিনটা ফাইল দেখতে পাচ্ছেন ওই তিনটা ফাইলগুলো আমি কি করবো, এখন ডিলিট করে দিব। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে এরপর আমরা দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, দেন ডিলিটের উপর ক্লিক করে দেন ইয়েসের উপর ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলগুলা ডিলিট হয়ে গেছে। দিস ফোল্ডার ইজ এমটি, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যখন আমার এখন দিস পিসি থেকে গিয়ে আমাদের যেহেতু পেন ড্রাইভের উপর ক্লিক করে যখন আমি প্রবেশ করব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত পেন ড্রাইভের মধ্যে কোনো ফোল্ডার বা ফাইল অথবা কোনো ইনফরমেশন নাই অথবা শো করতেছে না, কেননা আমি এখন এগুলা ডিলিট করে দিছি। সো আমি এখন যে ফোল্ডারগুলো বা অথবা ছবি ভিডিও যে মিউজিকটা ডিলিট করে দিছি ওইটা কিভাবে রিকভার করবো এখন সেটাই দেখাবো। এর জন্য আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের গুগলের মধ্যে এসে আমাদের চার্জ দিতে হবে রিকোভা, REQUVA, রিকোভা লিখে চার্জ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ডাউনলোড রিকভার ডিলিট ফাইলস ফ্রি সিসি ক্লিয়ারের যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটার উপর আমরা ক্লিক করব। তো ভিউয়ার্স, আমি আপনাদের সুবিধার্থের জন্য এই সফটওয়্যারটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। দেন আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড ফ্রি ভার্সন ওটার উপর যখন ক্লিক করে দিব, দেন আমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যখন আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, তো এখানে একটা দেখতে পারবেন অপশন, সেটা হচ্ছে ফ্রি। আমরা যে ফ্রি ভার্সনটা আছে ওইটা কি ডাউনলোড করে নিব। তো এই জন্য আমরা ডাউনলোড অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এটা আমাদের একটু ডাউনলোড হয়ে যাবে। দেন আমরা ডাউনলোডের উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের একটুখানি ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হচ্ছে। অলরাইট ভিউয়ার্স, তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখন ডাউনলোড হওয়া শেষ। তো এটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমরা এটাকে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করে নিব। দেন ইনস্টল করার জন্য আমরা এটার উপর ডাবল ক্লিক করবো মাউসের, দেন আমরা যে সিম্পল সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করি ওইভাবেই ইনস্টল করে নিব। দেন ইয়েসের উপর এখান থেকে ক্লিক করব। দেন এরপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসে, একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা চলে যাব ইনস্টলের উপর। ইনস্টলের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের একটু ওয়েট করতে হবে। অলরাইট, এটা কিন্তু আমাদের এখন ইনস্টল হওয়া শেষ।
তো ভিউয়ার্স এখানে যে আপনারা রান রিকভার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইটার উপর যখন আমরা ক্লিক করব আমরা সরাসরি সফটওয়্যারটা ওপেন করে নিতে পারবো। তাছাড়া আমরা যদি স্টার্ট বাটনের উপর ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে আমাদের অল অ্যাপস থেকে যদি রিকভার সফটওয়্যার উপর ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে ইয়েস এর উপর ক্লিক করে দিব। দেন আমাদের একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু রিকভার উইজার্ড। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট এর উপর। দেন এখানে আমরা দেখতে পাচ্ছেন ফাইল টাইপ বলে একটা অপশন আছে। তো এখানে আমাদের সিলেক্ট করা হচ্ছে অল ফাইল। আপনাদের কম্পিউটার থেকে যদি কোনো ডকুমেন্ট অথবা ছবি অথবা ভিডিও যদি হারিয়ে যায়, আপনি যদি আপনার কাঙ্ক্ষিত যদি ছবিটা খুঁজে নিতে চান তাহলে আপনি এখান থেকে ছবিটাই সিলেক্ট করে দিতে পারেন। অথবা যদি মিউজিক ডিলিট হয়ে যায়, আপনার যদি মিউজিকটা রিকভার করতে হয় তাহলে জাস্ট আপনি এখান থেকে মিউজিকটাই সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে অল অ্যাপস যেটা আছে ওইটা ডিফল্ট ভাবে যেটা আছে ওইটাই সিলেক্ট করে রাখতেছি। আপনার যদি কোনো একটা যদি ছবি খোঁজা লাগে তাহলে আপনার জাস্ট এখান থেকে পিকচারটা সিলেক্ট করে দেন নেক্সট এর উপর ক্লিক করে দিতে পারেন। যদি মিউজিক হারিয়ে যায়, আপনি যদি শুধু মিউজিকটাই খুঁজে নিতে চান তাহলে জাস্ট মিউজিকটা সিলেক্ট করে দেন নেক্সট এর উপর ক্লিক করে দিতে পারেন। তো আমার যেহেতু ভিডিও, অডিও এবং ছবি এই তিনটাই ডিলিট হয়ে গেছে বা ডিলিট করা হয়ে গেছে, দেন ওইগুলো যেহেতু আমি রিকভারও করবো সেজন্য আমাদের অল ফাইলটা সিলেক্ট করা লাগবে। অল ফাইলটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি অল এভরিথিং চার্জ করে রিকভার করতে পারবেন। সো আমি অল ফাইলটা সিলেক্ট করে দেন নেক্সট এর উপর ক্লিক করে দিচ্ছি। অলরাইট, দেন আমাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানের মধ্যে ফাইল লোকেশন নামের। তো এখান থেকে আপনারা যে অপশন দেখতে পাচ্ছেন কয়েকটা, যে প্রথমে দেখতে পাচ্ছেন আই এম নট শিওর, দেন এখানে দেখতে পাচ্ছেন আরো কয়েকটা অপশন রয়েছে, অন মাই মিডিয়া কার্ড অর আইপড, দেন ইন মাই ডকুমেন্টস, ইন দ্য রিসাইকেল বিন, ইন এ স্পেসিফিক লোকেশন। ধরুন আপনার কম্পিউটার থেকে কোনো একটা ভিডিও অথবা অডিও অথবা ছবি ডিলিট হয়ে গেছে। ধরুন আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি অথবা ভিডিও অথবা মিউজিক অথবা অডিও ফাইল ডিলিট হয়ে গেছে। এখন আপনি কিন্তু জানেন না আপনার কম্পিউটার থেকে কোন ড্রাইভ থেকে আপনার এই অডিওটা বা ভিডিওটা অথবা ছবিটা ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু আপনি ঠিক জানেন না। তো আপনি যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এখানের মধ্যে আই এম নট শিওর যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করে দিতে পারেন। এখন যেহেতু আমি জানি আমার পেন ড্রাইভ, আমাদের কাঙ্ক্ষিত যে পেন ড্রাইভটা আছে ওইখান থেকে যে আমি ফাইলগুলো ডিলিট করে দিছি ওইটাই কিন্তু আমাদের সিলেক্ট করা লাগবে, অর্থাৎ আমি ওইটাই সিলেক্ট করে দিব। কারণটা হচ্ছে আমি জানি যে আমার এই ড্রাইভ থেকে আমার ছবিগুলা বা ভিডিওগুলা ডিলিট হয়ে গেছে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জে ড্রাইভ। তো এখান থেকে আমি ইন এ স্পেসিফিক লোকেশন যেটা আছে ওইটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ব্রাউজার উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ড্রাইভটা আছে ওইটা সিলেক্ট করে দিব। দেন আমার হচ্ছে এখানে যে ড্রাইভ যেটা রয়েছে ওইটা সিলেক্ট করে দিছি, দেন ওকেতে প্রেস করে দিছি। এন্ড দেন ফাইনালি আমরা এখান থেকে নেক্সট উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা চলে যাব এনেবল ডিপ স্ক্যান যেটা আছে ওইটার উপর টিক মার্ক করে দিব। দেন এখান থেকে স্টার্ট উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এটা কিন্তু স্ক্যানিং শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্যানিং শুরু হয়ে গেছে। সো আমাদের কিন্তু একটুখানি ওয়েট করে নিতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরো একটি কারণে বাকি আছে। ওয়েল ইউ ক্যান সি দিস, আমাদের যে প্রসেসিং রয়েছে ওটা কিন্তু আমাদের এখন শেষ হয়ে গেছে। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলা অপশন, অর্থাৎ হচ্ছে আমাদের অনেকগুলা আমাদের এখানে মিডিয়া শো করছে, অর্থাৎ অডিও, ভিডিও, ছবি, আদার্স এক্সেট্রা অনেক কিছু এখানে কিন্তু শো করতেছে। অর্থাৎ হচ্ছে আমি আমার পেন ড্রাইভ থেকে যে ভিডিওগুলা বা যে ডকুমেন্টগুলা বা ফোল্ডারগুলা ডিলিট করে দিছি ওইগুলা কিন্তু আমাদের এখানে সবগুলা শো করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মিডিয়া শো করতেছে। তো ভিউয়ার্স আপনারা যদি এখানে দেখেন তাহলে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, আর সেটা হচ্ছে এখানে কিছু কিছু আইকন রয়েছে রেড কালারের অর্থাৎ লাল কালারের, আর কিছু কিছু আইকন রয়েছে গ্রিন কালারের অর্থাৎ সবুজ কালারের। এখন এখানে যে আমাদের রেড কালার যে আইকনগুলো দেখাইতেছে বা রেড কালার যে মিডিয়াগুলা দেখাইতেছে বা ফোল্ডারগুলো দেখাইতেছে এগুলা কিন্তু আমাদের রিকভার করা পসিবল না, অর্থাৎ হচ্ছে এগুলো আমরা রিকভার করতে পারবো না। দেন এখানে যে আমাদের গ্রিন কালার আইকনগুলো রয়েছে বা সবুজ কালার যে মিডিয়াগুলো বা ফোল্ডারগুলো ডকুমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে রিকভার করতে পারবো বা ফিরিয়ে আনতে পারবো। তো ভিউয়ার্স এখানে রেড আইকনের যে মিডিয়াগুলো বা আমাদের যে এখানে রেড কালারের যে আমাদের ফোল্ডারগুলো দেখাইতেছে এগুলা কেন ফিরিয়ে আনতে পারবো না বা রিকভার করতে পারবো না, এইসব বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের ভিডিও শেষের দিকে আলোচনা করতেছি। তো ভিউয়ার্স আমি যে তিনটা মিডিয়া ডিলিট করছি অর্থাৎ হচ্ছে অডিও, ভিডিও এবং ছবি, তো এগুলা কিন্তু এখানে শো করতেছে উপরের দিকে। আপনারা
দেখতে পাচ্ছেন হয়তো। দেন এখানে যে আপনারা ফার্স্টে যে অপশনটা বা যে মিডিয়াটা দিতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অডিও অপশনটা, যেটা আমরা আমাদের পেনড্রাইভ থেকে ডিলিট করে দিচ্ছি। দেন এরপর সেকেন্ডে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ইমেজ ফাইলটা, অর্থাৎ জেপিজি যে ফাইলটা আমি ডিলিট করেছি আমার পেনড্রাইভ থেকে ওইটা কিন্তু এখানে শো করতেছে। দেন ফাইনালি 3 নাম্বারটা হচ্ছে আমাদের যে ভিডিওটা ডিলিট করেছি ওইটা এখানে শো করতেছে। তো ভিউয়ার্স আমরা যদি এখান থেকে ফাইল নেম যেটা আছে এটা যদি একটু বড় করে তাহলে আমরা দেখতে পারবেন এখানে যে কোনটা ইমেজ কোনটা অডিও বা কোনটা ভিডিও এটা আপনারা দেখতে পারবেন। আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এটা যে .web দেখতে পাচ্ছেন, তো আমি এটা নিশ্চিত যে আমার এটা হচ্ছে অডিও ফাইল। দেন এখানে যে জেপিজি নামের .jpg নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা। দেন ফাইনালি আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে যে মিডিয়াটা আছে এটা হচ্ছে .mp4 অর্থাৎ আমাদের ভিডিওটা। তো এখন এইগুলো আমরা কি করব, রিকভার করব। তো এর জন্য আমরা জাস্ট এখানের মধ্যে যেগুলা রিকভার করব ওইগুলো আমরা জাস্ট এখানের মধ্যে টিক মার্ক করে দেব। টিক মার্ক করার পর আমরা জাস্ট এখান থেকে যে কর্নারে ডান পাশে কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন রিকভার বলে ওটার উপর যখন আমরা ক্লিক করব তাইলে আপনারা দেখতে পারবেন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স এখানে বলতেছে সিলেক্ট লোকেশন ফর রিকভারি। তো আমাদের যে ভিডিওগুলা বা ছবিগুলা বা অডিওগুলা যে রিকভার করব বা ফিরিয়ে আনবো এগুলো কোথায় রিকভার করব বা কোন ড্রাইভে রিকভার করব এটা আমাদের সিলেক্ট করতে বলছে আমাদের যে কোনো একটা ড্রাইভ। তো আমি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে পেনড্রাইভ থেকে ডিলিট করে দিচ্ছি ওইটাই সিলেক্ট করে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ফোল্ডার বা যে কোনো ড্রাইভ সিলেক্ট করতে পারেন। তো আমি কিন্তু আমার এখানে পেনড্রাইভ যেটা যে ড্রাইভ যেটা রয়েছে ওইটা কিন্তু সিলেক্ট করার পর দেন আমি এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের এরকম একটা মেসেজ আসবে, ওয়ার্নিং আসবে। তো এখান থেকে আমরা ইয়েস করে দিব। আমাদের একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের জাস্ট একটু এগুলো প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন এগুলা কিন্তু আমাদের রিকভার হয়ে গেছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপারেশন কমপ্লিট, টোটাল রিকভার 3 ফাইল। আমরা যে 3টা ফাইল যেগুলো ডিলিট করে দিচ্ছি ওগুলো কিন্তু আমরা সঠিকভাবে সুন্দরভাবে আমরা ডিলিট করা ফাইলগুলো আমরা কি রিকভার করে ফেলতে পারছি। সো আমরা জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করে দিব। এখন যদি আমরা আমাদের দিস পিসিতে গিয়ে অর্থাৎ আমরা আমাদের মাই কম্পিউটার মধ্যে গিয়ে আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত পেনড্রাইভ থেকে যে ভিডিওগুলা বা যে অডিওগুলা অথবা যে ছবিটা ডিলিট করে দিচ্ছি ওইখানের মধ্যে গিয়ে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো আমাদের হুবহু 3টা মিডিয়াগুলা বা ফোল্ডারগুলা ডিলিট করে দিচ্ছি সেগুলা কিন্তু আমাদের আবার রিকভার হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এখানে রেড আইকন বা গ্রিন আইকনের মধ্যে যে রেড আইকনগুলো রয়েছে এগুলা কিন্তু আমরা রিকভার করতে পারবো না বা ফিরিয়ে আনতে পারবো না। এর কারণটা হচ্ছে আমরা যখন আমাদের পেনড্রাইভ থেকে বা কোনো ড্রাইভ থেকে অথবা আমরা আমাদের মেমোরি কার্ড থেকে যদি কোনো কিছু ডিলিট করে দিই ওই ডিলিট করা ফাইলগুলার একটা শেডও আমাদের পেনড্রাইভের মধ্যে বা মেমোরির মধ্যে অথবা ড্রাইভের মধ্যে থেকে যায়। তখন আপনি যদি ওই ড্রাইভের মধ্যে বা ওই মেমোরির মধ্যে অথবা ওই পেনড্রাইভের মধ্যে যখন নতুন কিছু ওইখানের মধ্যে মুভ করেন বা কপি করে রাখেন তাহলে কিন্তু ওই যে শেডগুলো রয়েছে ওইগুলা কিন্তু অটোমেটিকলি মুছে যায়, যার ফলে কিন্তু আপনি আর ওগুলা রিকভার বা ফিরিয়ে আনতে পারবেন না। তো ভিউয়ার্স আমাদের যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে আপনি আপনার যে পেনড্রাইভ থেকে অথবা মেমোরি কার্ড থেকে যে ফাইলগুলা যে গুরুত্বপূর্ণ ফাইলগুলা ডিলিট করে দিয়েছেন ওই মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভের মধ্যে আপনি কিন্তু যে কোনো কিছু আর কপি করে নতুন করে ঢোকাতে পারবেন না। আপনি কিন্তু ওই মেমোরি কার্ড থেকে বা পেন ড্রাইভ থেকে যে কোনো কিছু ডিলিট করতে পারবেন ঠিক, কিন্তু যে কোনো কিছু নতুন করে ঢোকাতে পারবেন না। আপনি যখন নতুন করে ঢোকাবেন তখন কিন্তু ওইগুলার যে শেডগুলো আছে বা ডিলিট করে দিয়েছেন যে ভিডিওগুলো বা যে ছবিগুলো অথবা যে অডিওগুলো ডিলিট করে দিয়েছেন ওইগুলোর মধ্যে যে শেডগুলো আছে ওইগুলো মুছে যাবে। তো ভিউয়ার্স আপনাদের যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে হচ্ছে আপনি আপনার পেন ড্রাইভ থেকে বা যে কোনো মেমোরি কার্ড থেকে যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছেন বা যে অডিওগুলো অথবা যে ছবিগুলো ডিলিট করে দিয়েছেন ওই পেন ড্রাইভ থেকে বা ওই মেমোরি কার্ড থেকে আপনি যে কোনো কিছু ডিলিট করতে পারবেন ঠিক, কিন্তু আপনি যদি ওইখানের মধ্যে আবার নতুন কিছু কপি করে যদি ঢোকান অথবা রাখেন তাহলে কিন্তু আপনি যে ডিলিট করে দিয়েছেন মিডিয়াগুলো অর্থাৎ ছবিগুলো বা ভিডিওগুলো ওগুলা কিন্তু আর কোনোদিন ফিরে পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে আপনি যে ফোল্ডারগুলো যে ফাইলগুলো ডিলিট করে দিয়েছেন ডিলিট করার পর আপনি কিন্তু ওই পেন ড্রাইভের মধ্যে বা ওই মেমোরি কার্ডের মধ্যে কিন্তু আপনি কোনো কিছু আর ঢোকাবেন না বা কপি করে রাখবেন না। যদি রাখেন তাহলে কিন্তু আপনি যে ভিডিওগুলো ডিলিট করেছেন বা অডিওগুলো অথবা ছবিগুলো ডিলিট করেছেন ওগুলো কিন্তু আর ফিরে পাবেন না। আর যদি না রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে বা সুন্দরভাবে এবং সঠিক পদ্ধতিতে আপনি সহজেই ফিরিয়ে আনতে পারবেন বা রিকভার করতে পারবেন। তো ভিউয়ার্স এইভাবে চাইলে আপনি আপনার কম্পিউটারের মধ্যে ডিলিট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ফাইলটি ফেরত আনতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন টেক কেয়ার।